হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা আর আমার আরেকটি নতুন ছোট্ট ব্লগে সকলকে সুস্বাগতম। তো আজকে ছিল একটা স্পেশাল দিন প্রতিটা বাঙালির জন্য, যেটা ছিল জামাই ষষ্ঠী। তো আজকে জামাই ষষ্ঠীর দিনে জামাইরা নিজের শ্বশুরবাড়ি আসে আর শ্বশুরবাড়িতে হরেক রকমের পদ রান্না হয় জামাইয়ের জন্য। সেই লেগে পড়েছে কাজে। চাল ভেজানো রেডি, রান্নার শুক্তো রেডি, 5 রকমের ভাজা রেডি, চাটনি রেডি, বোয়াল মাছ আর মাটন এসে হাজির। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা অলরেডি অনেক রকমের রান্না করে ফেলেছে, প্লাস বাজারে গিয়ে বিভিন্ন রকমের ফল, মিষ্টি, দই সব কিছু কিনে হাজির হয়ে গেছে। মানে মাকে এইসবের দিক দিয়ে কেউ টক্কর দিতে পারবে না, একাই 100। মানে কি যে এনার্জি নিয়ে থাকে ভগবানই জানে। তো সকাল সকাল দিদি আর দীপকদাও আমাদের বাড়িতে চলে এসেছিলো, আর তারপরে ওরা আসার পরেই মা শুরু করেছিল ষষ্ঠী পুজোর নিয়মকানুন পালন করা। তো ওখানে পাখা দিয়ে একটু হাওয়া করতে হয়, জামাইকে বিভিন্ন রকমের ফল মিষ্টি দিতে হয়, তারপরে হাতে একটা সুতোও বাঁধতে হয়, যেটা ষষ্ঠী পুজোর একটা রিচুয়াল। তো মা ওগুলোই করছিল। আর এটা যেহেতু শুধু জামাইয়ের জন্য হয় না পুজোটা, তাই আমি আর দিদিও বসে পড়েছিলাম ষষ্ঠীর ষাট আর ষষ্ঠীর পুজোর ওই দড়িটা বাঁধতে। তারপর একটু গিফট অদল বদলও হয়ে গেছিল। মা দীপকদাকে একটা গিফট দিল আর দীপকদাও মাকে একটা গিফট দিল। তারপরে দীপকদার পরে একে একে দিদি আর আমিও বসে পড়েছিলাম মায়ের থেকে ষষ্ঠীর শাক নিতে। শুকিয়ে নিয়েছি রোদে। তোমাকে দেবো না, তো আম খাই না, তাই শুধু দই আর চিড়া দিয়ে মেখে দিয়েছে। বোয়াল মাছ ভাজা রেডি, মাথাশ্রী অন টপ চলছে। এটা কি কচুর শাক হচ্ছে, এদিকে মাছ ভাজা চলছে। ব্যাস সব রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেছিল থালা সাজিয়ে জামাইকে খেতে দেওয়ার পালা। তো আজকের মাটনটা ছিল দিদির বানানো, কারণ দিদি রিসেন্টলি মাটনটা হেভি বানাচ্ছে, তাই জন্য মা ওকেই ছেড়ে দিয়েছিল রান্নাঘরটা শুধু এই একটা পদ বানানোর জন্য। জামাই বসে গেছে। তো আজকে মেনুতে ছিল শুক্তো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, 5 রকমের ভাজা, কচুর শাক, বোয়াল মাছ সর্ষে দিয়ে, মাটন, চাটনি, মিষ্টি, দই। ব্যাস এইটুকুই আজকের জন্য। ব্যাস তারপরে খাওয়া দাওয়া সেরে আমি একটু বেরিয়েছিলাম, একটা কাজ ছিল সেটা করতে। তো সেই সব করে বাড়ি আবার আমার সাথে আবার ইঙ্গিতও এসেছিল, আর সেই সমস্ত সেরে গল্প গুজব করে সবাই চলে যাওয়ার পরে আমিও খেতে বসে গেলাম রাতের ডিনারটা নিয়ে। ব্যাস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। টাটা।